ক্যামেরার লেন্স যখন ধীরে ধীরে কিশোরগঞ্জের মর্গের পুরনো দরজার দিকে এগোয়, তখন এক নিস্তব্ধতা বুক চেপে ধরে। এই জায়গাটা জীবনের শেষ ঠিকানা নয়, এটা আমাদের সমাজের দায়িত্ব ভুলে যাওয়ার এক জ্বলন্ত নিদর্শন। কিশোরগঞ্জের 250 শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রতি মাসে গড়ে 30টির মতো লাশের ময়নাতদন্ত হয়। কিন্তু এই ময়নাতদন্তের পিছনের গল্প আমরা খুব কমই শুনি। যেখানে নেই একজন পূর্ণকালীন ফরেনসিক চিকিৎসক, নেই নারী লাশের জন্য নারী ডাক্তার, নেই পর্যাপ্ত যন্ত্রপাতি কিংবা সংরক্ষণের জন্য ফ্রিজার। একজন স্বজনহারা মানুষ যখন প্রিয়জনের লাশ নিয়ে মর্গের সামনে এসে দাঁড়ায়, তখন তার মনে শুধু প্রশ্ন জাগে, এটাই কি উন্নয়নের মুখ? যেখানে লাশের সঙ্গেও অন্যায় করা হয়, সেখানে জীবনের মূল্য কতটা? ভাই আমাদের এখানে হচ্ছে কি, এই যে এই হাসপাতালের মধ্যে ফ্রিজিং কোনো সিস্টেম নাই, লাশ রাখার মতো কোনো সুবিধা নাই। লাশ রাখার সুবিধা না থাকার কারণে এটা স্থানান্তর হয়ে গেছে থাকে। আর একটা মানুষকে পোস্টমর্টম কোন সময় করে, যখন তার কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা উনি ফাইন্যান্সিয়াল কোনো সমস্যায় পড়ে মারা যায়, তখন তার এই যে ইয়েটা হয়, পোস্টমর্টমটা হয়। এইটার মধ্যে আর ভাই বেদনা প্রকাশ করার অথবা ওদের ফিলিংস নেওয়ার মতো কোনো ভাষা থাকে না। বেদনাদায়ক, কারণ এত বড় একটা হসপিটাল, এত বড় হসপিটালে যদি মর্গ না থাকে, কেউ আত্মীয় স্বজন মারা গেল, আমারই হয় মারা গেল একজন আত্মীয় স্বজন, তো এখানে মহিলা যদি মারা যায়, তো পুরুষের তো মরে যাওয়ার পরে কোনো পুরুষের দেখার অধিকার নাই কোনো মহিলাকে। তো এটা তো বেআইনি এক হিসাবে। তারপরে এত বড় একটা হসপিটাল, এত বড় হসপিটালে মর্গ নেই, এটা তো আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। দর্শক, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিশোরগঞ্জ 250 শয্য জেনারেল হাসপাতালের মর্গ। প্রিয় দর্শক, মর্গটি শুধু একটি স্থাপনা নয়, এটি কিশোরগঞ্জের মানুষের অবহেলিত প্রতিচ্ছবি। দর্শক, এখানে চিকিৎসা শিক্ষার্থীরাও ভুগছে তাদের ব্যবহারিক শিক্ষায়, এবং সাধারণ মানুষেও বঞ্চিত হচ্ছে তাদের ন্যায় বিচার থেকে। এখন এই সময় আমরা যেন আর চোখ ফিরিয়ে না থাকি। সময় এসেছে এই নীরব প্রতিষ্ঠানের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোর। এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।